হায়দার ভাই কেমন আছেন? খুবই ভালো, এখন আরো ভালো আছে সব পরিচিত জন। নিশ্চয়ই। এবং দীপন ভাই রয়েছেন আমাদের ও তো সেটে। আমার রোমান্টিক মানুষ, সুন্দর সুদর্শন, ওর সাথে থাকা মানে আলোকিত হওয়া। এবং এই যে আপনাকে দেখলে একটা রাবীন্দ্রিক ভাব সবসময় আমরা পাই, এই ব্যাপারটার আসলে রহস্য কি? আচ্ছা, আমি তোমাকে বলি, হ্যাঁ, এই মুহূর্তে রবীন্দ্রনাথ তোমার মধ্যে থাকলে ঠিক 400 টাকায় তুমি রেডি হয়ে যেতে পারতা। 220 টাকা, 30 টাকা, 60 টাকার মধ্যে শাড়িটা হতো, সিম্পলি বেনে বেঁধে আসতা, একটা একদম। একটা টিপ, কোনো সাজ টাজ নাই, অপূর্ব, ন্যাচারাল। একদম, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ। একদম। ইহা হলো 400-500 টাকা, এইরকমই চলছে, কোনোভাবেই আভিজাত্য ওগুলো আসে না মনে। সত্যি মানে একদম, মানে আমরা বলি না যে মাটির সাথে একটা কানেকশন। মানে আমরা যখন বুলবুল ললিত কলা, তুমিও তো বোধহয় শিশু একাডেমি, হ্যাঁ, শিল্পকলা। আমরা যখন শিখতাম তখন আমাদের দেখতাম আর কি, প্রথম তো 100-200 ভর্তি হতাম, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে ঝরে যেত। তখন স্যার দেখতাম যেটা খুব মানে একদম কটকটে একটা জামা পরে আসছে বা অন্যরকম দেখতে ভালো না, স্যার ওকে অ্যাডভাইস করতেন, এভাবে এরম করে এরম করে এরম। সেই থেকে শিক্ষা রবীন্দ্রনাথের হচ্ছে পরিমিত বোধ, খুব কম আশা করো, একদম। হ্যাঁ, আর নিজেকে আনন্দে ভাসাও এবং নিজেকে ভালোবাসো, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের এথিক্স। একদম। হায়দার ভাই, একটু জানতে চাইবো যে গানের শুরুটা আপনার কি করে হলো? আমি প্রথমে, আমার গুরু হচ্ছে নজরুলেরই, এম.এ. মান্নান, ফোরাম হোসেন স্যার, সুদিন স্যার। আচ্ছা, তাই তখন কিন্তু একটা নজরুলের গানের মধ্যে একটা চললো, ও আদি সুরে গাচ্ছে, ও এই সুরে গাচ্ছে, হ্যাঁ। একটা কিন্তু কেওয়াজ শুরু হয়ে একটা গেল। মানে কন্ট্রোভার্সি হলো। সবই গান জানি 12 থেকে 14টা, এর ভিতরে এগুলো আমার রিপেয়ার করাতে তখন মানে আমি বলছি 84-85 এর কথা, অনেক আগে। বিশাল কষ্টের ব্যাপার। হ্যাঁ, তারপর কোনো একদিন সাদি ভাইয়ের সাথে দেখা হলো, সাদি ভাইয়ের প্রেমে কথায় যে পড়েছে দীপন জানে, সেইভাবে রবীন্দ্রনাথের ভিতরে ঢুকে যাওয়া, এবং দেখলাম যে এত ভালোবাসা, এত হৃদ্যতা, মানে আমি যে একটা কোথায় গ্রাম থেকে উঠে আসছি, আমার কাছে এটা মনে হয় না। সবাই মনে হচ্ছে এখানে প্রমিনেন্ট, মানে এইরকম করে আমি রবীন্দ্রনাথের সাথে এখন কত 44 ইয়ার্স জড়িত। বিশাল ব্যাপার। আজকের আয়োজন আমরা যদি শুরু করতে চাই একটা গান দিয়ে, হে ক্ষণিকের অতিথি, বাহ, এই গানটা শোনাবো। আমরা আবার সেই রবীন্দ্রনাথে ফেরত গেলাম। হ্যাঁ, শুনে ফেলি গানটি। ধন্যবাদ। প্রভাতে
দর্শক, আমরা গান শুনতে শুনতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের এখন বিদায় নেবার পালা। চলে তো যেতে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে আরও গান শুনতে এবং আপনাদেরকে গান শোনাতে। তবে আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, এবং সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই নেক্সাস টেলিভিশনের গানের নিয়মিত আয়োজন গুনগুনের সাথে থাকুন।